किनारा, तू ही सहारा, तू जग सारा, तू ही हमारा सूरज, तू ही तारा। जय जयकारा, जय जयकारा, स्वामी देना साथ हमारा। जय जयकारा, जय जयकारा, स्वामी देना साथ हमारा। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चले नेक रास्ते पे, हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चले नेक रास्ते पे, हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हर तरफ जुल्म है, बेबसी है, सहमा सहमा सा हर आदमी है। पाप का बोझ बढ़ता ही जाए, जाने कैसे ये धरती थमी है। बोझ ममता का तू ये उठा ले, तेरी रचना का ये अंत होना। हम चले नेक रास्ते पे, हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चले नेक रास्ते पे, हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। दूर अज्ञान के हो अंधेरे, तू हमें ज्ञान की रोशनी दे। हर बुराई से बचते रहे हम, जितनी भी दे भली जिंदगी दे। बैर होना किसी का किसी से, भावना मन में बदले की होना। हम चले नेक रास्ते पे, हम
विश्वास कमजोर होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम न सोचे हमें क्या मिला है, हम ये सोचे किया क्या है अर्पण। फूल खुशियों के बांटे सभी को, सबका जीवन ही बन जाए मधुबन। अपनी करुणा का जल तू बहा के, कर दे पावन हर एक मन का कोना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम अंधेरे में है रोशनी दे, खो न दे खुद को ही दुश्मनी से। हम सजा पाए अपने किए की, मौत भी हो तो सह ले खुशी से। कल जो गुजरा है फिर से न गुजरे, आने वाला वो कल ऐसा होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। পরে দেখে নিবি।
থেকে একটু অনুমতি আছে ভারতদাস আমাদের দিল্লি অফিসের যিনি ব্রাঞ্চ ম্যানেজার মুকেশ বাবাজি আমার পাশে দাঁড়িয়ে আছেন আমাদের অফলাইন আমাদের দুর্গাঘাটের অফিস দিল্লিতে আমার একটা প্রধানমন্ত্রী আমার টিমের হওয়া আছে এখানে বাংলাদেশের প্রধানের আছি যখন দুর্গাঘাটে কোনো নতুন লঞ্চ হয় তখন এইভাবে এটাকে আমরা কেকের মাধ্যমে সেটাকে বিতরণ করি এটা আমাদের দুর্গাঘাটের প্রোগ্রাম দিল্লিতে একটা ট্রেনিং এর ঘটনা আছে কোথায় সে কোথায় কত আমার পাশে আমার সিনিয়র ডক্টর এস কে মিশ্রাজি কানপুর থেকে বর্তমান তিনি দেখছেন প্রধান সভা ডক্টর দেশ কর্মা একটা ঘটনা আছে না ডক্টর এস কে মিশ্রাজি আমার সিনিয়র আমার ডায়মন্ড উদাল থেকে আমার ম্যাডাম আছে হলুদ শাড়ি পরে আমার ম্যাডাম মালয়েশিয়াতে গিয়েছিলাম মালয়েশিয়াতে সে জাহাজের মধ্যে সে জাহাজের মাধ্যমে আমরা মালয়েশিয়া গেছিলাম এখন সব মালয়েশিয়ার ফটো থাকছে যেখানে আমাদের ডিএক্সএন আছে ডিএক্সএন যেখানে শুরু হয় ডিএক্সএন এসে ডিএক্সএন ফার্ম হাউস এখানে কেরামের মধ্যে দেখা যাচ্ছে কেরামের মাছ যার কারণে সেই ফসল যখন আমরা খাই রুটির মাধ্যমে ভাতের মাধ্যমে তরকারির মাধ্যমে ফলের মাধ্যমে তার মাধ্যমে কি যায় শরীরে বীজ যায় সেই বীজ যখন ধীরে ধীরে শরীরের মধ্যে জমতে থাকে আর যে অর্গানের মধ্যে যে অঙ্গের মধ্যে গিয়ে জমে যায় সেই অর্গানের কিন্তু রোগের সৃষ্টি হয় যেমন লিভারের মধ্যে যদি কোনো কেমিক্যাল জমে যায় কোনো সার ইনসেক্টিসাইড পেস্টিসাইড বা কেমিক্যাল জমে যায় যার কারণে দেখা গেছে তার লিভারের রোগ কিন্তু হয় তেমনি কারো দেখা গেছে কি পলিউশনের কারণে হাওয়ার মধ্যে বিভিন্ন ধোঁয়া ফ্যাক্টরির হাওয়া বা ধুলোমাটির কারণে যখন নাকের মাধ্যম দিয়ে আমাদের ফুসফুসের মাধ্যমে আসে সেই ফুসফুস থেকে হৃৎপিণ্ডের মধ্যে যায় হৃৎপিণ্ডের মধ্যে রক্তের মধ্যে যায় আর রক্তের মধ্যে পুরো সমস্ত শরীরে যায় তার কারণে কি দেখা গেছে সেখান থেকে তার ফুসফুসের রোগ হৃৎপিণ্ড মধ্যে হার্টের রোগ আর এর সাথে সাথে শরীরের বিভিন্ন অর্গানের রোগ কিন্তু হয়ে থাকে কিন্তু এই যে সমস্যাটা দেখা গেছে শরীরের মধ্যে বিষের
মাত্রাটা বেড়ে গিয়ে কিন্তু রোগের সৃষ্টি হয়, তাহলে সেই বিষকে বের করবো কি করে? যার জন্য আজকে আমাদের কিন্তু তার সব উত্তর আছে। বিষ বের করার উত্তর আমরা জানতে পারবো। তারপরে সেকেন্ড যেটা আমরা কারণ দেখি, সেই কারণটা হচ্ছে শরীরের মধ্যে পোষণের অভাব। পোষণ বলতে যে জিনিসটা খেয়ে আমরা বার বৃদ্ধি হয়, শরীর ভালো রাখে, শরীরের সমস্ত অর্গান ডেভেলপমেন্ট করে, সেটাকে বলছে আমরা পোষক তত্ত্ব, যেখানে বিভিন্ন রকমের ভিটামিনস, বিভিন্ন রকমের খনিজ দ্রব্য, বিভিন্ন রকমের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট আছে। কিন্তু এটা আমরা খাদ্য থেকেই পেয়ে থাকি। কিন্তু শরীরের যে জিনিসগুলো দরকার সেটা আমরা কিন্তু পুরাটা ব্যালেন্স করতে পারি না, সেটাকে সম্পূর্ণ আমরা কি করতে পারি? নিয়ন্ত্রণ করতে পারি না। যার জন্য দেখা গেছে কারো চোখে দেখাটা কিন্তু ধীরে ধীরে কমজোর হলো, কারো ব্রেনের মধ্যে নার্ভটা ড্যামেজ হতে শুরু হয়েছে, কারো হার্টের মধ্যে দেখা যাচ্ছে তার মাসালসগুলো কমজোর হতে শুরু হয়ে গেছে। কিন্তু এখন আমাদের উত্তরটা তাহলে কি করে পেতে পারি? যে খাদ্য খেয়ে আমরা যদি শরীরের মধ্যে ভিটামিনসকে ব্যালেন্স করতে দিতে না পারি, তখন আমাদের একটা সাপোর্টের জন্য, ওটাকে সম্পূর্ণ পুরো করার জন্য আমাদের একটা সাপ্লিমেন্ট বলতে পূরক আহার বোঝায়। পূরক আহার বলতে কি বোঝায়? যে খাদ্য খাওয়ার পর যদি শরীরের মধ্যে কোনো জিনিস কম থেকে যায়, সেটাকে পুরো করতে গেলে যে জিনিসের দরকার সেটা হচ্ছে কি? সাপ্লিমেন্ট। যেমন এই পৃথিবীতে আমরা যদি জানি যে এই পৃথিবীতে সর্বপ্রথম এই সাপ্লিমেন্ট, এটা শুধু আমরা সাপ্লিমেন্ট করবো না, এটা আমরা খাদ্য বলবো। এই খাদ্য এই পৃথিবীতে যখন জীব আসেনি, যে কোনো জীবের আগে ভগবান বা আল্লাহ বা উপরওয়ালা যে কেউ আমরা মেনে থাকি না কেন, সর্বপ্রথম এই স্পাইরুলিনা, যেটাকে আমরা এলগি বলছি, যেটাকে আমরা বলছি কি স্পাইরুলিনা বা এলগি, যেটাকে আমরা বাংলাতে শৈবাল বা হিন্দিতে শৈবাল বলি, এই শৈবাল সর্বপ্রথম এই পৃথিবীতে আসে। এই পৃথিবীতে তখন থেকে শুরু করবেন, কখন? যখন থেকে জীবের সৃষ্টি হয়নি, তখন এই শুকনো জায়গায় কোনো জীব ছিল না, মানুষ ছিল না। তার আগে থেকে উপরওয়ালা আল্লাহ ভগবান কি করেছে? এটাকে পাঠিয়েছে। আর এটা যখন যদি আমরা সেবন করি, এটা যদি আমরা খেয়ে থাকি, এটা থেকে আমরা কি পাবো? আমাদের পোষণের যেটা অভাব হয়ে গেছে, সেই অভাবকে দূর করার জন্য এটা আমাদেরকে পুরা করে দিতে পারে। এটা লাইট চলে গেছে, আগেরটা আমরা দেখতে পাবো। থ্যাংক ইউ। আপনারা আওয়াজ করবেন না, একটা সুন্দর হবে। मेरे बेटे को मेरे द्वारा ये किडनी की प्रॉब्लम हुई थी, क्योंकि मुझे 2004 में टीबी हुई थी, जिसकी मैंने एंटीबायोटिक दवाइयाँ खाई थी। उसका साइड इफेक्ट मेरे बेटे में चला गया था, और ये हमें रोहतक पीजीआई वाले डॉक्टर ने बताया कि आपने जो एंटीबायोटिक दवाइयाँ खाई, उसका साइड इफेक्ट आपके बेटे में गया है और ये प्रॉब्लम आपको हो सकती है। उसके बाद मुझे डॉक्टर HR मंडल द्वारा DXM की प्रोडक्ट की जानकारी मिली, जो कि मैंने अपने बेटे को देना सबसे पहले स्टार्ट किया, और वो जीरो स्टार्मिना। उसके बाद हमने इस प्रोडक्ट को अपने घर में प्रिवेंशन के रूप में इस्तेमाल किया, तो मैंने देखा कि मेरे बेटे की किडनी प्रॉब्लम धीरे धीरे ठीक होने लगी। उसके बाद मेरे हस्बैंड को दांतों में कीड़ा लगा हुआ था, मुझे ठंडा गर्म लगता था, तो मैंने EPSM का कहना चाहिए पेस्ट में कराना शुरू किया। इसकी वजह से मेरे दांतों की प्रॉब्लम ठीक हो गई। तब से लेकर आज तक हम खुद भी प्रिवेंशन के रूप में इस्तेमाल करते हैं, लोगों को इसकी सलाह देते हैं। मैं धन्यवाद करती हूँ DXM कंपनी का, डॉक्टर का एंड डॉक्टर HR मंडल का, जिनकी वजह से ये प्रोडक्ट हमें मिल पाया। मैं सभी का धन्यवाद करती हूँ। थैंक यू। मैं धन्यवाद करना चाहूँगा आज डॉक्टर लिम्स योजन, डॉक्टर HR मंडल और DXM कंपनी का, जिनकी वजह से आज मेरी मम्मा को DXM प्रोडक्ट मिल पाया है। तो मैं आज आप सभी को बताना चाहती हूँ कि मैं DXM के सारे प्रोडक्ट्स यूज करता हूँ। मेरा सबसे फेवरेट प्रोडक्ट है कोकोजी। एक चॉकलेट की तरह एक पाउडर होता है, जो कि आप दूध में मिलाकर भी पी सकते हैं, पानी में मिलाकर पी सकते हैं, या फिर आप ऐसे भी खा सकते हैं। कोकोजी असल में कैनोडर्मा, वेनिला और कोकोआ से बनता है, जिससे आपकी इम्यूनिटी स्ट्रॉन्ग रहती है और आपका ब्रेन भी शार्प रहता है। और कोकोजी का ग्रीक नाम थियोब्रोमा है, जिसका मतलब देवताओं का खाना है। आप सभी को पता होगा कि बच्चे भगवान का रूप होते हैं, तो आप अपने बच्चों को देवताओं वाला खाना खिलाइए, उन्हें अच्छा बनाइए और उनकी इम्यूनिटी को भी स्ट्रॉन्ग रखिए, ताकि वो आज कोरोना वायरस से लड़ पाए। थैंक यू। गुड मॉर्निंग DXM। এই বাচ্চাটার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক, সবাই হাততালি দেন জোরে। मुझे DXM को जानकारी मिला 4 साल पहले,
श्री डॉक्टर हरिराम मंडल जी को अशेष धन्यवाद जनाता हूँ। डीएक्सन के जन्मदाता डॉक्टर लीम सिंह जी को कोटि कोटि प्रणाम। मेरा परिवार बीमार से जूझ रहे थे, मैं खुद यूरिक एसिड से जूझ रहा था। मेरा 9.9 यूरिक एसिड था। डीएक्सन के ऋषि गैनाटी 4 लीटर पान करने के बाद 3 महीने बाद 3.3 आया यूरिक एसिड। मेरा लड़का निमोनिया से जूझ रहे थे, मैं डीएक्सन को ग्लूकोज पाउडर और स्पैना बिस्कुट देने के बाद निमोनिया जड़ से खत्म हुआ। डीएक्सन मुझे बहुत कुछ दिया। मैं प्रिवेंशन के काम करता हूँ, मैं एक्स्ट्रा टाइम हूँ। डीएक्सन का सारा सामान मैं यूज़ करता हूँ। डीएक्सन के सारे प्रोडक्ट मेरा परिवार यूज़ करता है। धन्यवाद डीएक्सन, धन्यवाद। गुड मॉर्निंग डीएक्सन। मैं भूपेश कुमार वेस्ट बंगाल के मालदा जिला का रहने वाला हूँ। मैं दांत की दर्द से परेशान रहने के कारण मैं दांत के डॉक्टर के पास जाता हूँ और दांत के डॉक्टर मुझे सलाह देता है कि ये दांत आपको निकालना पड़ेगा। मैं इसी कारण डॉक्टर एचआर मंडल से भी सलाह लिया, तो उन्होंने मुझे सलाह दिया कि अगर आप डीएक्सन कंपनी का टूथपेस्ट गैनोजी टूथपेस्ट अगर यूज करते हो तो इस समस्या के समाधान हो सकता है, और नहीं तो ये दांत आपको धीरे धीरे ये सारे निकालना पड़ेगा। फिर मैं उनकी सलाह के अनुसार मैं गैनोजी टूथपेस्ट यूज किया और कुछ ही दिनों में मुझे जबरदस्त चमत्कारी रूप से रिजल्ट मिला। इसलिए मैं धन्यवाद देना चाहता हूँ इस डीएक्सन कंपनी को और डीएक्सन कंपनी को बनाने वाला डॉक्टर लीम जी को, और मैं धन्यवाद देना चाहता हूँ इस कंपनी को इंडिया में लाने वाला, और मैं धन्यवाद देना चाहता हूँ डॉक्टर एचआर मंडल को भी जो मुझे इस कंपनी का प्रोडक्ट को यूज करने के लिए सलाह दिया। धन्यवाद। Good morning all of you. I am Rashmi Sharma, belong to Sonipat. I am a teacher. I am using these recent products. So happily I want to say thank you to Dr. Lim, Dr. Kapil Koshish and Dr. H.R. Mandal also, who told me about these products. I am really thankful to the Excel company. I am using this old product. This is the Excel team. I am using this. ये बच्चे একজন স্কুলের টিচার, একে থাইরয়েডের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, সার্ভাইকাল সমস্যা, একদিকে ঠান্ডা একদিকে গরম থাকতো। You can see GM. This is Pariguna, natural food, and this is Lomi. By using these products, I am feeling really so happy. Now I am fit. My old disease like thyroid, anemia, sinus, migraine, cervical, they have removed. So thank you the Excel company, Dr. Lim, Dr. H.R. Mandal and Dr. Kapil Koshish. Thank you. गुड मॉर्निंग डीएक्सन। मेरा नाम अमृत सरकार है और मैं कोलकाता से हूँ। सो दोस्तों डीएक्सन में मैं आया था एक प्रॉब्लम को लेकर। मुझे लीवर का प्रॉब्लम था, तो जो मेरे अपलाइन है रविंदर भैया सर हैं, डॉक्टर एचआर मंडल जी हैं, अमर बाबू मिश्रा सर हैं, तो डॉक्टर मंडल जी ने मुझे डीएक्सन की जो प्रोडक्ट है इसके बारे में बताया था दोस्तों। तो मैंने डीएक्सन का लोनी जी डीएक्सन का ডাক্তার মন্ডল যে বলছে আপনারা বুঝতে পারছেন তো? डीएक्सन সামনে রয়েছে ডাক্তার বাবু। ডাক্তার বাবু একবার জোরে হাততালি দিন সবাই। ডাক্তার এইচআর মন্ডল বলছে এনার কথাই ওখানে বলা হচ্ছে। और डीएक्सन को इंडिया में लाने वाले डॉक्टर रत्ना मैम को और प्रोफेसर के एन बासुपालिया को सो और थैंक यू। मैं वेस्ट बंगाल स्टेट भोलानाथ मंडल बोल रहा हूँ। मेरा हीमोग्लोबिन 9 का नीचे आ गया था। मेरा घुटने में दर्द हो गया, मेरा पूरा शरीर सीख गया था, मेरा आधे फैक्टर पॉजिटिव हो गया था। मैंने बहुत दवाई खाया, फिर भी ठीक नहीं। बाद में श्रीमान से हरिराम मंडल डीएक्सन के बारे में बताया, तो मैंने डीएक्सन स्पाइडर डीएक्सन मुझे टेस्ट दिया है। डीएक्सन होनेस्टिक भी चाय के साथ खाने के लिए दिया है। उसके बाद मैं धीरे धीरे उन्नत होने मिला।
আপনারা কেউ গন্ডগোল করবেন না। যারা ডিএক্সএন এর প্রোডাক্ট খেয়ে যারা উপকার হয়েছে তারা কিন্তু নিজের উপকারের কথাগুলো বলছে। मॉर्निंग रिएक्शन पहले मेरा नाम सुंदर दिया, मैं जुड़ा हुआ हरियाणा से और हमारे क्लाइंट जो डॉक्टर एस आर नंदन जी है उनसे बहुत कुछ हमें सीखने को मिलता है और सीखते रहेंगे उनसे। और धन्यवाद करना चाहूँगा मैं अपने डॉक्टर ডিএক্সএনের সবাইকে আমি প্রণাম জানাই। আমার নাম রাজকুমার ঘোষ, বাড়ি হচ্ছে কাশিমপুর, চাঁচল থানার বাসিন্দা আমি। যাই হোক, অল্প দিনে আমি ডিএক্সএন গ্রুপে জয়েন করেছিলাম এই কারণে আগে নিজে ওষুধটা ব্যবহার করেছিলাম। ওষুধটা কিছুদিন নিজে ইউজ করে আমি বুঝতে পারলাম সেই ওষুধটাতে আমি খুব লাভ পেয়েছি। আমার কিছুদিন আগে থেকে আমার ছোট ভাই এই ডিএক্সএনের কাজ করতো, কিন্তু আমাকে বলতো দাদা এই ডিএক্সএনে কাজ করলে কেমন হয়। আমি বলছি আমার নিজের সময় নেই, জিনিসটা মাইন্ডে করছিলাম না। হতে হতে এমন হলো বাড়িতে মেয়ে ছেলের কথা কিছু রাখতে হয়, সবাইকে বলি। মেয়ে ছেলে বলতো একদিকে শুনে আমি কিন্তু কানে দিতাম না। লাস্টে দেখলাম আমার বাড়ির আমার মেয়ে পেট নিয়ে কিছুদিন অসুবিধা ছিল আর কি। মেয়েটা ভালো হয়ে গেল, ডাক্তার কাছে নিয়ে যেতে হচ্ছে না আমাকে, পেটের ব্যথা প্লাস অনেক কিছু সমস্যা। এখন মেয়েটা আমার খুব ভালো হয়ে গেছে, প্লাস আমার ওয়াইফ এরাও ব্যবহার করছে। লাস্টে আমাকে যখন বলতে লাগলো, আমি কিছুদিন পরে ব্যাগে নিয়ে 7,000 টাকা প্রোডাক্ট করে ব্যবস্থা এবার বাইরে বের হলাম। আমি ওই সময় আমার মুখের মধ্যে এভাবে অবস্থা ছিল না, খুবটা খারাপ ছিল। যাই হোক, সামান্য একটা পেস্ট এবং সাবান ব্যবহার করে আমি নিজের স্কিনটাকে যখন ঠিক করতে পেরেছি, আমার বিশ্বাস হলো যে আমি আরো এর মধ্যে জয়েন করে হইতে ছিল। যারা অসুবিধার পেশেন্ট আছে ভবানী ঘোষ আসবে। আর আপনাদের সম্মুখে আজকে আমি দুটো পেশেন্ট নিয়ে এসেছি। ডাক্তারবাবুর কাছে আমার অনুরোধ, এই দুটো পেশেন্ট যদি হয়ে যায় আমার প্রতি মানুষের আরো বিশ্বাস হয়ে যাবে। যাই হোক, পূরণ হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন আপনাদের সম্মুখে একমাত্র ডিএক্সএনের কারণ, অন্য কিছু নেই। যাই হোক, বেশি কিছু বললাম না, এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। গুড মর্নিং, নমস্কার, সবাইকে আন্তরিক ভালোবাসা। সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ডিএক্সএন কোম্পানি থেকে আমি 2 মাস মাত্র প্রোডাক্টটা সেল করি না, আমার হাজব্যান্ড সেল করে। আমি কম ভাগ করি, আমার হাজব্যান্ড সব জায়গায় গান টান করছে, সব প্রোডাক্টগুলো সেল করছে আর কি। 4 ভাগে 1 ভাগ করছি, আমার স্বামী 3 ভাগ করছে। আমাদের রাজকুমার মন্ডল ওখানে ওই মাসিটার সঙ্গে দেখা হলো, ফুলকুমারী মন্ডল। ওখানে দেখা হলো, ওখানে যে দেখালাম যে আমার ছেলের মাথাতে একটা টিউমার ছিল, মাথাতে ঘাও ছিল। সে টিউমারটা মাসিটা বললো যে ভালো হয়ে যাবে। সেই টিউবটা ব্যবহার করে 4-5 দিন হলো, অর্ধেকটা টিউমার বসে গেছে। এটাই আমার কাছে শুভেচ্ছা। এই যে টিউবটা লাগানো হয়েছে, মাথাতে টিউমার বলতে বোঝায় ছোট গাঁঠের মতো হয়ে যাওয়া, যেটা মাত্র 10 দিন লাগানোর পর অর্ধেকটা কিন্তু কম হয়ে গেছে। কম হয়ে গেছে বসে যাবে, কারণ এখানে আমাদের কাছে কয়েকদিনের রেজাল্ট আছে। যেমন শিবাজি ঘোষের মা, আমাদের মা, এর মাথাতে কিন্তু যেহেতু এই মাকে প্রচন্ড পছন্দ করে ডিএক্সএন প্রোডাক্ট, যার জন্য ডিএক্সএন পেস্ট যে কোনো জায়গায় লাগায় কিছু হলে, যার কারণে সে টিউমারে লাগিয়েছিল, টিউমার ঠিক করেছিল। তেমনি ফুলকুমারীর মেয়ে টিউমার লাগিয়েছে, টিউমার ঠিক করেছে এই পেস্ট লাগিয়ে। আর আজকে এই ছেলে
সামনাসামনি আমরা ধ্যান একটা উদাহরণ পাচ্ছি। জোরদার তালি, রিঅ্যাকশন প্রোডাক্ট। जंक फूड उसको क्यों छोड़ गया, दीदी मेरा अच्छा खाना कौन ले गया, गंदा बासी जंक फूड उसको क्यों छोड़ गया। उनको रहना था हेल्दी और करने थे कुछ अच्छे काम, जो खाते गंदा खाना तो कैसे करते अच्छे काम, इसलिए जो था अच्छा खाना उसको ले गए, गंदा बासी जंक फूड उसको वो छोड़ गए। खाना खाना अच्छा खाना जो भी तुम खाना, अच्छा खाना हेल्दी खाना वही तुम खाना, खुला बासी गंदा खाना जंक फूड को भी मत तुम खाना। भूख लगे तभी ही खाना और हेल्दी हो वही तुम खाना। पेट फुलाकर भी मत खाओ, तुम थोड़ा सा कम ही खाओ। मोबाइल पर बातें करते नहीं, ध्यान से खूब चबाकर खाओ। खाना खाना अच्छा खाना जो भी तुम खाना, अच्छा खाना हेल्दी खाना वही तुम खाना। खाना खाना अच्छा खाना जो भी तुम खाना, अच्छा खाना हेल्दी खाना वही तुम खाना। जो ना खाया हेल्दी खाना तो मिलती दवाई खाना, कमजोरी में क्या कर पाते, रह जाते सबसे पीछे। नहीं मिलता सबको खाना, खाने को तुम दान करो। जितना चाहिए उतना ही लो, इसको मत बर्बाद करो। खाना खाना अच्छा खाना जो भी तुम खाना, अच्छा खाना हेल्दी खाना वही तुम खाना। खाना खाना अच्छा खाना जो भी तुम खाना, अच्छा खाना हेल्दी खाना वही तुम खाना। जीवन में सफल बनना है, ऊंचाई को छूना है, लोगों में जो प्यार पाना है तो बस इतना ही याद रखना है। दीदी मेरा अच्छा खाना देखो आ गया, ऊंचाइयों को छूने में तैयार हो गया। खाना खाना अच्छा खाना जो भी तुम खाना, अच्छा खाना हेल्दी खाना वही तुम खाना। जिनको रहना है हेल्दी और करने हैं कुछ अच्छे काम, खाते हैं हेल्दी खाना और करते हैं वो अच्छे काम। खाना खाना अच्छा खाना जो भी तुम खाना, अच्छा खाना हेल्दी खाना वही तुम खाना। खाना खाना अच्छा खाना जो भी तुम खाना, अच्छा खाना हेल्दी खाना वही तुम खाना। थोड़ा खाया पचाया, ज्यादा खाया पछताया। গুড মর্নিং রিঅ্যাকশনের নৃত্য করে দেখাবেন, আপনারা ধৈর্য সহকারে দেখুন। হাততালি দিন সবাই, সবাই চোখে
গান শেষ আরো আছে জোয়ালি আছি শুধু এই পৃথিবী একটাই গ্রহ নয়, এই মতো অনেকগুলো গ্রহ নিয়ে আমাদের সৌরজগৎ আছে। আর এই বিশ্বের মধ্যে ব্রহ্মাণ্ডের মধ্যে অনেক সৌরজগৎ কিন্তু আছে। তার মধ্যে আমরা আজকে একটা পৃথিবীর মধ্যে ছোট্ট এক জায়গায় কিন্তু বাস করি। আগে লাইফ এভলিউশন, জীবন ক্রম চক্র, মানে যখন মানুষ এই পৃথিবীতে আসেনি তার আগে এই পৃথিবীতে সর্বপ্রথম দেখা গেছে যে সব থেকে সূক্ষ্ম সব থেকে সূক্ষ্ম এক কোষের জীব ব্যাকটেরিয়া বা ভাইরাস এসেছিল। তখন কিন্তু মানুষ বা কোনো জীব বা প্রাণী আসেনি, তখন থেকে এই জীবের সৃষ্টি হয়। কিন্তু সর্বপ্রথম আমাদের এই পৃথিবী একটা গ্যাসীয় পিণ্ড ছিল, ধীরে ধীরে ঠান্ডা হয়, জলে পরিণত হয়, জল থেকে শুকনো ভাগ হয়, শুকনো ভাগের পর ধীরে ধীরে বিভিন্ন জীবের সৃষ্টি হয়। কিন্তু অনেক পরে মানুষ আসে। কিন্তু আমি একটা কথা এখানে বোঝাতে চাইছি যে মানুষ আসার আগ থেকে এই পৃথিবীতে ব্যাকটেরিয়া আর ভাইরাস কিন্তু এসে গেছিল। তার মানে কি, যে কোনো জীব এই পৃথিবীতে বাঁচার জন্য ব্যাকটেরিয়া ভাইরাস থেকে কি করে বাঁচাতে হয় তার শরীরের মধ্যে তেমনি শক্তি কিন্তু ভগবান বা আল্লাহ বা গড প্রথম থেকেই দিয়ে রেখেছে। শুধু ওটাকে কি করতে হবে, জাগাতে হবে। যদি কোনো কারণে তার শক্তি যদি সুপ্ত হয়ে যায়, সেটা যদি কম হয়ে যায়, সেটা কেন হয়, তার দৈনন্দিন জীবনে তার চলাফেরার কমের কারণে। আগে আমরা যাবো, এখানে দেখানো হয়েছিল যে মানুষ যখন এই পৃথিবীতে আসে তো প্রথমে একটা বান্দর রূপে আসে, তারপরে ধীরে ধীরে মানুষের কিন্তু পরিবর্তন হয়ে থাকে। তার তেমনি আমরা কি সময়ের সাথে যদি আমরা আজকে পরিবর্তন নিজেকে না করি তাহলে কিন্তু অসুবিধা হবে। কারণ যেমন করোনা ভাইরাস যখন এসেছিল তো মানুষকে মাস্ক লাগাতে কিন্তু শিখিয়ে দিয়েছে, মানুষকে বিভিন্নভাবে চলার কিন্তু তাকে নিয়মটাকে শিখিয়ে দিয়েছিল, যার জন্য সময়ের সাথে সাথে মানুষকে পরিবর্তন হওয়া। যেমন কি একটা মানুষ মার পেটে যখন জন্ম নেয় ধীরে ধীরে তার একটা বাচ্চাতে পরিণত হয়, তারপরে ধীরে ধীরে বয়স্ক হয়, আর ধীরে ধীরে কিন্তু মৃত্যু হয়ে যায়। তার মানে এখানে হচ্ছে কি, মানুষের জন্ম আর মৃত্যু, যার জন্ম তার মৃত্যু নিশ্চিত। জন্ম আর মৃত্যুর মধ্যে যে সময় যেটা আছে সেটা তার কিন্তু লাইফ, আর এই লাইফটাকে কে কিভাবে নিয়ে যাবে তার উপর কিন্তু ডিপেন্ড করে। যার জন্য এখানে সমাজদার থাকা খুব দরকার। বুদ্ধিমান কিন্তু একটা আলাদা জিনিস, সমাজদারি কিন্তু একটা আলাদা জিনিস। যার জন্য আজকে আমরা এখান থেকে জানবো কি মধ্যের যে সময়, জীবন আর মৃত্যুর মধ্যে যে সময়, সেই সময়টা আমরা কি করে অতিবাহিত করব, কি করে ভালো থাকতে পারবো। যার জন্য আজকে এটা আর একটা এভরি ইন্ডিভিজুয়াল ইজ লুকিং ফর, প্রত্যেক ব্যক্তি কি চায়, প্রত্যেকটা মানুষ কি চায়, শুধু এই পাঁচটা জিনিস চায়। পাঁচটা জিনিস কি কি আছে? প্রথম হচ্ছে পিসফুল লাইফ। প্রত্যেকটা মানুষ চায় আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, প্রত্যেকটা লোক চায়। কিন্তু সে থাকতে পারে কি? সবাইকে সুখে শান্তিতে আছে? কতজন আছে? হাত খাড়া করুক একবার। সুখে শান্তিতে, বাড়িতে কোনো অসুবিধা নেই, লড়াই নেই, ঝগড়া নেই, সব শান্তিতে আছে? আছে? নেই, খুব কম। তেমনি নিচে আছে সিকিউরিটি, সুরক্ষা। আজকে আমি আছি, আমি যাওয়ার পরেও আমার বাচ্চারা সুরক্ষিত আছে, ওদের কাজ করতে হবে না, পয়সা সব রাখা আছে, কোনো অসুবিধা হবে না, খুব কম রিয়া। আর তিন মাঝে যেটা আছে কি, ইনকাম, আমদানি। আমরা যতটা ইনকাম করি পরিবারে বা বাড়িতে, আমরা কি খুশি আছি সেই ইনকামে? খুশি নেই। আর তার সাথে সাথে গুড হেলথ। গুড হেলথ বলতে যেখানে তার মানসিক টেনশন থাকবে না, শারীরিক তার ভালো থাকবে, শরীর সুস্থ সবল মজবুত থাকবে, শরীরের রক্ত পুরা থাকবে, শরীরে কোনো ভিটামিন প্রোটিনের কমি হবে না, শরীরে কোনো রোগ থাকবে না, তার সাথে তার আধ্যাত্মিক বিচার ভালো থাকবে, তার সামাজিক বিচার ভালো থাকবে। এমনি কমপ্লিট কতজন আছে? কারণ WHO বিশ্ব স্বাস্থ্য সংগঠনের অনুসারে যাদের মানসিক সুস্থ থাকবে, যারা শারীরিক রূপে সুস্থ থাকবে, যাদের ফাইন্যান্সিয়ালি মানে আর্থিক দিক থেকে সুস্থ থাকবে, ভালো থাকবে, যাদের আধ্যাত্মিক রূপে যারা ভালো থাকবে, যারা সব রকম ভাবে ভালো, তাদেরকে কি বলা হয়েছে? হেলদি লোক। এমনি কতজন পাচ্ছে? 100টার মধ্যে মনে হচ্ছে একটাও মুশকিল হবে।
100টার মধ্যে একটাও লোক কিন্তু এমনি পাওয়া যায় না। আর নিচে হচ্ছে কি টাইম ফ্রিডম। টাইম ফ্রিডম বলতে আমি যখন চাই তখন সেই কামটা যেন আমি করতে পারি। আমি যদি আজকে মনে করি আজকে আমি কোথায় যাব, বাইরে বিদেশে ঘুরতে যাব, কিন্তু সেটা কি আমি ইচ্ছা করলে করতে পারি না, কারণ পয়সার অভাব হতে পারে, সময়েরও অভাব হতে পারে, আর কিছুর অভাব হতে পারে, তাহলে আমি কিন্তু সেখানে কিন্তু টাইম ফ্রিডম আমি নয়। এই 5টা জিনিস প্রত্যেকটা লোকের কিন্তু দরকার আর চায় সবাই, কিন্তু সবাই সেটাকে পুরা করতে পারে না। আর এটাকে পুরা করার জন্য আজকের স্লাইড আছে, সেটা ধীরে ধীরে আমরা কি করে এই 5টা জিনিসকে পুরা করতে পারবো, যার উত্তর আগে আছে। আগে তোমরা কেউ গন্ডগোল করো না, একটু সুস্থ বসো। আমাদের শরীরের রোগের এই কটা কারণ, এই কারণটাকে কিন্তু আমি ডিটেলসে বলবো না, বেশি একটু শর্টে বলবো। আগের স্লাইডের মধ্যে দেখা হচ্ছে, যেমন কি এখানে দেখা থাকে আমাদের শরীরের যদি অ্যাসিডের লেভেল যদি বেড়ে যায়, অ্যাসিড আমাদের শরীরে হয় কি করে, যে খাদ্য আমরা খেয়ে থাকি, যে জিনিস আমরা পান করে থাকি, আর যে জিনিসটা আমরা লাগিয়ে থাকি, এরই উপর কিন্তু ডিপেন্ড করে আমাদের শরীরের পিএইচ লেভেল কমে যাওয়া, মানে শরীরে অ্যাসিড হয়ে যাওয়া। আর শরীর যদি অ্যাসিড হয়ে যায়, ওই অ্যাসিড শরীরে, অম্ল শরীরে, টক শরীরে যে কোনো রোগের সূত্রপাত। 148 রকমের রোগ শরীর যদি অ্যাসিড হয়, যার কারণে হয়। তাহলে আমাদের ব্যালেন্স কি করে করতে হবে, আমাদের 80% লাগে অম্লের অপোজিট, অম্লের বিপরীত খাদ্য, যেটা বলছি আমরা ক্ষার ধর্মীয় খাদ্য, আর 20% আমাদের অ্যাসিড ধর্মীয় খাদ্য দরকার। তবে এখানে লিস্ট দেওয়া হয়েছে পিএইচ লেভেল 3, যেমন কি মার্কেটের সেই চা, দুধের চা, লিমকা, পেপসি, অ্যাসিড যারা খাবে হাড্ডি গলে যাবে আর পেটে অ্যাসিড হবে, আর ধীরে ধীরে সব রোগের সূত্রপাত। তেমনি যে তেলে ভাজা জিনিস, আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা খেতে ভালো লাগে ঠিক, কিন্তু খেলে পেটে গ্যাস হবে, অ্যাসিড হবে, ধীরে ধীরে হাড্ডি কমজোর হবে আর বিভিন্ন রোগের সূত্রপাত হবে। যার জন্য আমরা দেখেছি যখন আমরা বিদেশে যাই তখন ওখানে আধা কাঁচা খাওয়া, হাফ বয়েল খাওয়া, কাঁচা খাওয়ারের বেশিরভাগটা থাকে। কিন্তু যখন কেউ 5 স্টার হোটেলে বা 7 স্টার হোটেলে যাবে, ওখানে কাঁচা খাওয়াটার ভাগটা বেশি, আধা কাঁচা খাওয়ারের ভাগটা বেশি, ভাজা পোড়া কিন্তু কম থাকে। তার কারণ ভাজা পোড়া খেতে গেলে পেটে অ্যাসিড হবে, গ্যাস হবে, আর শরীরের যে কোনো রোগের সূত্রপাত হবে। এখানে বলা হয়েছে ডক্টর অটো একটা আমাদের রিসার্চে বলেছে এই পৃথিবীতে ক্যান্সার কেন হয়। ক্যান্সারের কারণ বলেছে যারা বেশি বেশি করে টক জিনিস খাবে, আর অক্সিজেন যেটা আমরা নাক দিয়ে হাওয়া নিচ্ছি, এর অক্সিজেনের লেভেল যদি ঘটে যায় তাহলে কিন্তু ক্যান্সার হয়। সেটা টিউমার হতে পারে, গাঁঠের মাধ্যমে হতে পারে, কোনো ঘায়ের মাধ্যমে হতে পারে, বা কিছুর মাধ্যমে হতে পারে। এখানে বলেছে কি ডক্টর অটো হেনরিক ওয়েনবার্গ 1931-এ ওকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল তাকে। কি জন্য? যেহেতু সে ক্যান্সারের উপর রিসার্চ করে লোককে জানিয়েছিল। কি জানানো হয়েছিল? যে বলেছিল কি ক্যান্সার গ্রো ইজ অক্সিজেন ডিপ্লিট অ্যাসিডিক টিস্যু। বলতে ক্যান্সার কোথায় জন্ম নেয়? যখন আমাদের শরীরের টিস্যুর মধ্যে, সেল থেকে টিস্যু হয়, টিস্যুর মধ্যে অক্সিজেনের লেভেলটা ঘটে যায় আর অ্যাসিডের লেভেলটা বেড়ে যায়, তখনই ক্যান্সার কোথাও হতে পারে। প্রত্যেকটা মানুষের শরীরে ক্যান্সারের কিন্তু সেল তৈরি হচ্ছে, কিন্তু ওটাকে বাঁচার জন্য আজকে আমরা জানবো, তার উত্তর জানবো। আমাদের ওটাকে বাঁচার জন্য আমাদের কাছে অনেক জিনিস আছে যেখান থেকে আমাদের ক্যান্সার থেকে বাঁচাতে পারে। যার জন্য বলা হচ্ছে যদি কেউ কাঁচা খায়, কাঁচা ফল, কাঁচা তরকারি, কাঁচা সালাদ, সেখানে কিন্তু আমাদের শরীরে অ্যাসিডটাকে ঘটিয়ে দেয়, পিএইচ লেভেলটাকে বাড়িয়ে দেয়, আর শরীর কিন্তু যে কোনো রোগ থেকে আমাদের বাঁচাতে সাহায্য করে। যার জন্য বলা হয় রোগ হলে কি করতে হয়? ফল খেতে হয়। তো ফল খালে রুগীরাই খাবে না, কি কারা খাবে? তাহলে সবাই খাবে। কাঁচা সালাদ কে খাবে? সবাই খাবে। তা কাঁচা সালাদ, কাঁচা ফল খাওয়া বাড়িয়ে দিতে হবে, তাহলে যে কোনো রোগ নিচের দিকে আসবে, আর তার সাথে থাকবে ডিএক্সএন প্রোডাক্ট।
ক্যান্সারের কারণ ভাজা পোড়া খাওয়া, টক জিনিস খাওয়া, আর অক্সিজেনের কম হলে ক্যান্সার হয়। তাহলে আমরা জানবো কাঁচা খেলে ক্যান্সার কমবে। আর ডিএক্সএন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কাঁচা প্রোডাক্ট। ডিএক্সএনের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যালকালাইন প্রোডাক্ট, যার জন্য ডিএক্সএনের প্রোডাক্ট খেতে গেলে আমাদের একদিকে বডিকে অ্যালকালাইন করে দেয়, দ্বিতীয়ত কি হচ্ছে অক্সিজেন লেভেলকে বাড়ানোর জন্য গ্যানোডার্মার মধ্যে প্রচন্ড পরিমাণে অক্সিজেন পাওয়া যায়, এটা খেলে পাওয়া যায়। আর আগে জানবেন রোগের আর একটা কারণ কি? বায়ু প্রদূষণ, হাওয়ার মধ্যে সেই দূষণ, জলের মধ্যে সেই দূষণ, আর আমাদের সূর্যের লাইট থেকেও আমাদের কি হয়, আমাদের শরীরে এক ধরনের খারাপ কিন্তু আল্ট্রাভায়োলেট একটা রে আছে। কিন্তু এমনি সূর্যের লাইট কিন্তু ভালো, কিন্তু আজকে খারাপ কেন হয়ে গেছে? এই যে ফ্রিজ চলার কারণে, এই যে এরোপ্লেন চলার কারণে, এই যে আপনার রকেট চলার কারণে আমাদের ওজোন লেয়ারের একটা স্তর আছে, সেই স্তরটা ছিদ্র হয়ে গেছে। সেই ছিদ্র হওয়ার কারণে সূর্যের সেই আল্ট্রাভায়োলেট বেগুনি রঙটা ডাইরেক্ট আমাদের শরীরে চলে আসে, আর সেখান থেকে আমাদের চর্মরোগ হয়, সেখান থেকে মানুষের ক্যান্সারের রোগ হয়। এটা একমাত্র কারণ আজ মানুষ জাহাজ, এরোপ্লেন, বিভিন্ন ধরনের কেমিক্যাল চালানোর কারণে। আগে আর একটা হচ্ছে কি, যেমন ওখানে দেখানো হয়েছে আজকে আমাদের খাদ্য রূপে যে ফল খাচ্ছি বা তরকারি খাচ্ছি বা ফসলের যেমন রুটি আছে, গম, চাল, ডাল, যত রকম জিনিস আছে, এর মধ্যে আমরা জমিতে কি করেছি? সারের প্রয়োগ, বিষের প্রয়োগ, কীটনাশক দ্রব্যকে আমরা স্প্রে করছি। তার সাথে দোকানদাররা বা বড় বড় কোম্পানির মালিকরা কি করে, কি ওটাকে সস্তা করার জন্য সেখানে ওরা কিন্তু একটা ভেজাল মিশিয়ে দিচ্ছে। আর ভেজালের কারণে আজকে কি হচ্ছে, সেই সমস্ত জিনিস আজকে আমাদের শরীরের মধ্যে বিষ রূপে সেটা কিন্তু জমে যাচ্ছে। আর সেই বিষ একদিন আমাদের সুগার রূপে, ক্যান্সার রূপে, থাইরয়েডের রূপে, পেটে অ্যাসিডের রূপে, চর্মরোগের রূপে কিন্তু বেরিয়ে আসছে। ফ্রি রেডিক্যাল সেল, এই ফ্রি রেডিক্যাল সেল আমাদের শরীরের প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু তৈরি হয়, কিন্তু এটাকে কম করার জন্য, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য বলা হয়েছে বেশি করে ফল আর বেশি করে তরকারি খেতে হয়। কিন্তু ফলের আর তরকারির মধ্যে কি হয়েছে, সেই বিষ আর সারের প্রয়োগ, যার কারণে কি সেই সার যুক্ত বা বিষ যুক্ত ফল বা তরকারি খেয়ে আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল সেল কিন্তু নষ্ট হচ্ছে না। আর এই ফ্রি রেডিক্যাল সেল শরীরে যেই জায়গায় বসে যাবে সেই অর্গানের কিন্তু রোগ হয়। কিডনিতে বসে গেলে কিডনির রোগ, লিভারে বসলে লিভারের রোগ, হার্টে বসলে হার্টের রোগ, আর ক্যান্সারও কিন্তু বানায় ফ্রি রেডিক্যাল সেল। তবে এটাকে ব্যালেন্স করতে গেলে আমাদের ডিএক্সএন প্রোডাক্ট কাজ করে, আর তার সাথে সাথে কাঁচা ফল, কাঁচা তরকারি, বিনা বিষের, বিনা সারের, বিনা মিলাউটের খেতে হবে। পাওয়া সম্ভব? কতজন বিনা বিষের সারের খায় খাবার? কতজন খায়? কেউ আছে? যখন কেউ খেতে পারে না, তাহলে বিষটা ঢুকলে বিষটা বের করবো কি করে? ওর জন্য গ্যানোডার্মা আছে, জোরদার তালি একটা। এই গ্যানোডার্মা যুক্ত যখন চা, গ্যানোডার্মা যুক্ত যখন কফি, গ্যানোডার্মা যুক্ত যতগুলো প্রোডাক্ট যখন আছে ব্যবহার করবো, এটা যখন আমাদের মুখের মাধ্যমে পেটের মধ্যে যাবে, সেখান থেকে রক্তের মাধ্যমে যাবে, রক্তের মাধ্যমে শরীরের সমস্ত বিষকে বের করতে সাহায্য করবে এই গ্যানোডার্মা। একে বলা হয়েছে জাড়িবুটির রাজা, কিং অফ হার্ব, গ্যানোডার্মা লুসিডাম। জোরদার তালে একটা। এরই এই গ্যানোডার্মাকে তিনি রিসার্চ করেছিলেন, তার নাম হচ্ছে ডক্টর লিম সিওজিন, একজন আমাদের এই ডিএক্সএনের অনার সায়েন্টিস্ট। জোরদার তালে একটা। আর এই গ্যানোডার্মা যুক্ত প্রোডাক্টকে যিনি আমাদের ভারতবর্ষে এনেছিলেন, তিনি হচ্ছেন ডক্টর রত্না বাসুপাল আর প্রফেসর বাসুপাল। জোরদার তালে একটা। তেমনি 5 জন বড় বড় এমবিবিএস, এমডি ডাক্তাররা এই ডিএক্সএন প্রোডাক্টের সর্বপ্রথম শুরু করেন নিজেরা খেতে আর লোককে বলতে। তার মধ্যে আর একজন আছেন ডক্টর এস রঞ্জন, তিনি এমবিবিএস, এমডি, ডিএম, কার্ডিওলজিস্ট, 2 জন রাষ্ট্রপতির সলাহকার থেকেছেন, আর 17 বছর ধরে
এমডিদের এমবিবিএস করার পরে এমডি হয়, এমডিদের পড়াশোনা করিয়েছেন কলেজে, মাদ্রাস মেডিকেল কলেজ। তেমনি একজন ডক্টর এস রঞ্জন, যার জন্য জোরদার এবং তাই দেওয়া হয়। এখানে দেখানো হয়েছে যখন ফ্রি রেডিক্যাল সেল আমাদের শরীরে আসে, আমাদের সেলগুলো কিন্তু ধীরে ধীরে ড্যামেজ হয়। এখানে যেমন একটা টমাটোর দিয়ে দেখানো হয়েছে, একটা ভালো টমাটোর যখন থাকে সে তখন ঠিক আছে, যখন ফ্রি রেডিক্যাল সেলটা বেড়ে যায় বডির মধ্যে তখন মধ্যের সেই টমাটোর মতন হয়ে যায়, খারাপ হতে শুরু, তারপর চলে যায়। যখন আর একটু খারাপ হয়ে যাবে তখন একদম সেরকম পচে যাবে। তো পচা মানে কি? ফ্রি রেডিক্যাল সেল। তেমনি আমাদের শরীরের মধ্যে ফ্রি রেডিক্যাল বেড়ে গেলে তেমনি আমাদের সেলগুলো ড্যামেজ হয়ে যায়। এটাকে ব্যালেন্স করতে গেলে আমাদের কি করতে হয়? অ্যান্টি অক্সিডেন্ট খাওয়া দরকার। যে অ্যান্টি অক্সিডেন্ট আজকে আমাদের স্প্রিনের মধ্যে আছে, যেটা আমাদের সেলকে ড্যামেজ করতে বাঁচাবে, আমাদের গ্যানোডামার মাধ্যমে আছে। সেই গ্যানোডামার প্রোডাক্ট হচ্ছে কি, এই চায়ের মধ্যে গ্যানোডামা আছে, এর মধ্যে 100% গ্যানোডামার পাউডার আছে। এটা খেলে আমাদের যে কোনো রোগের হাত থেকে বাঁচানোর চেষ্টা করবে। তার সাথে সাথে গ্যানোডামা দিয়ে যেমন কি এই যে সাবুন বানানো আছে, তেমনি গ্যানোডামা দিয়ে আজকে আমাদের কাছে এই টুথপেস্ট আছে, বিভিন্ন তার রেজাল্ট আছে। তেমনি গ্যানোডামা দিয়ে এই কোকোজি বানানো আছে, আরো অনেক সব প্রোডাক্ট আছে, সেটা আমরা জানবো আগে। অ্যান্টি অক্সিডেন্ট যেটা প্রত্যেকটা লোককে বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য খুব দরকার। যেমন সব এখানে যেমন দেওয়া আছে কি, গাজরের মধ্যে, ক্যারোটের মাধ্যমে, লেবুর মাধ্যমে, টমাটোর মাধ্যমে, আর বিভিন্ন ফলের সবজি আর ড্রাই ফ্রুটের মাধ্যমে আছে। কিন্তু এর থেকেও বেশি মাত্রাতে আমাদের ডিএক্সএন প্রোডাক্ট আছে, সেই অ্যান্টি অক্সিডেন্ট প্রকৃতিটা লাগে। এবারে একটা জিনিস, আমাদের শরীরকে বাঁচার জন্য আমাদের শরীরের মধ্যে একজন ডাক্তার, সে ডাক্তারের নাম কি? নাম কি? কে বলবে? আমাদের শরীরের ডাক্তারের নাম বলবো একদম। আমাদের শরীরের ডাক্তারের নাম জোরদার তালি। ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। প্রত্যেকটা মানুষ আজকে বেঁচে আছে তার ইমিউনিটির কারণে। আর একটা ইমিউনিটিকে ভালো রাখতে গেলে তাকে সেই খাদ্য গুণটা জেনে নিতে হবে, তার সেই লাইফ স্টাইলটাকে জেনে নিতে হবে, তাকে কি করে ঘুমাতে হবে, বসতে হবে, পড়তে হবে, প্রত্যেকটা জিনিসের দরকার। আর একটা ইমিউনিটিকে ব্যালেন্স করার জন্য আজকে আমাদের 14টা পয়েন্ট, আমাদের প্রত্যেকটা লোককে ভালো থাকার জন্য 14টা পয়েন্ট সম্বন্ধে একটা বড় শর্ট করে জানবো। তো ইমিউনিটির উপর আমাদের পুরো একটা ডিটেলস আছে। এই ফাঁকে আমরা একটা একটা ড্যান্স নিব, একটা নাচ নিব, তারপর যাবো। টিভি দেখে তারপরে যাবেন, সবাই ধৈর্য ধরে বসে থাকবেন। শূন্য মেডিটেশন, জোরদার তালি। একমাত্র যিনি শূন্য মেডিটেশন করেন, আর শূন্য মেডিটেশন করার কারণে আজকে এই পৃথিবীতে ডিএক্সএন 250 দেশের বেশি জায়গায় আজকে ডিএক্সএন আছে। আর শূন্য মেডিটেশন থাকার কারণে আজকে তেমনি সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আজকে ডিএক্সএন এর বানানো হচ্ছে পুরো পৃথিবীতে। তেমনি একটা মানসিক বিচারধারা থাকার কারণে মানুষকে, প্রত্যেকটা মানুষকে মাথা দেওয়ার দরকার। যেমন কি আমাদের ডিএক্সএন প্রোডাক্ট দিয়ে একটা বাচ্চাকে তেল মালিশ করা হচ্ছে, বয়স্করা তেল মালিশ করতে পারে, যেখানে আমাদের জ্ঞান মাথা অয়েল, কোকোনাট ভার্জিন অয়েল, আর এমনি বেবি অয়েল, অনেক তেল এখানে আছে, যার মাধ্যমে আমরা যে কোনো মানুষ বডি, মাথা, শরীরকে তেল দিয়ে মালিশ করতে পারি, যেখান থেকে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দেয়। গরমের দিনে যেমন কি পাউডার দিয়ে মাথা তৈরি করতে পারি, ডিএক্সএন পাউডার আছে, সেই ডিএক্সএন পাউডার দিয়ে মাথা করা যাবে। ডিএক্সএন সাবুন, সেই ডিএক্সএন সাবুন দিয়ে আমরা ফেসিয়াল করতে পারি, স্কিনকে পরিষ্কার করতে পারি, চর্মটা ঠিক রাখতে পারি। তেমনি আছে এখানে
সস আর তার সাথে আছে গ্যানেজি শ্যাম্পু, চুল থেকে চুলের যে সম্পূর্ণ নোংরাকে বের করে দিয়ে চুলের গোড়াকে মজবুত করতে হবে। যে টুথপেস্ট থেকে আমরা দাঁতের সেই বিভিন্ন রকমের ফাঙ্গাস ইনফেকশন বা বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থেকে আমরা দাঁতকে মুক্ত করতে পারি। সেই পেস্ট দিয়ে আমরা ভাপ নিতে পারি। পেস্ট আমরা বিভিন্ন জায়গায় ইউজ করে আমরা সেটাকে নিজেদের শরীরে সে জীবাণুমুক্ত করতে পারি আর নিজেদের ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে পারি। ওয়েল কুলিং, আমাদের কোকোনাট ভার্জিন অয়েল, এই অয়েলটা মুখে দিয়ে যদি আমরা কুলি করি তাহলে মুখের মধ্যে 700 বেশি ব্যাকটেরিয়া কিন্তু থাকে। সেই 700 বেশি ব্যাকটেরিয়াকে আমরা দূর রাখার জন্য ডেইলি যদি আমরা তেলটাকে নিয়ে মুখে রেখে তার থেকে ঘোরাবো আর ঘোরার পর সেটাকে কি করতে ছেড়ে দিতে হবে 1 চামচ মুখে, তাহলে কি হবে মুখের মধ্যে যে 700 যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া থেকে নিজেকে বাঁচাতে পারলে আমরা কিন্তু সেই রোগের হাত থেকে বাঁচাবো। তেমনি এর আগে দেখা গেছিল করোনা ভাইরাসের এন্ট্রি নাকের মাধ্যমে মুখের মাধ্যমে দিয়েছে, যার জন্য যারা নিত্য ডেইলি রুটিনে এই তেলের ওয়েল কুলিং করবে আর নাকে দিবে, নাকে দিবে, যেহেতু নাকের মাধ্যমে মুখের মাধ্যমে ভাইরাস এন্ট্রি করে এবং ব্যাকটেরিয়া এন্ট্রি করে, সেখান থেকে নিজেকে সেবা দিতে পারবে তা লাগে। তেমনি আমাদের ডিএক্সের বিভিন্ন রকমের চা আছে, ব্ল্যাক টি, মশলা টি, স্পাইসি টি, গ্রিন টি আর টি লেটে দুধের চা সব রকম আছে, এটা আমরা আগে ডিটেলসে জানবো। তেমনি এখানে বিভিন্ন ধরনের কফি আছে, দুধের সেই ক্যানাডার যে কফি আছে, পটেসের যে কফি আছে, লাইন যে কফি আছে, চিনিতে কফি আছে, সুগার ফ্রি কফি আছে, যেটা আমাদের বিভিন্ন রোগ থেকে বাঁচাতে সাহায্য করবে। কফির সাথে ভিটামিন যুক্ত কফি, কফির মধ্যে প্রোটিন আছে, কফির মধ্যে ভিটামিন আছে, কফির মধ্যে মিনারেলস আছে। কেন? এর মধ্যে কোনটার মধ্যে গ্যানোডার্মা আছে আর কোনটার মধ্যে পটেসিয়াম আছে, কোনটার মধ্যে আর কিছু আছে। তেমনি বাচ্চাদের জন্য একটা ভালো একটা ড্রিঙ্কস কোকোজি, যে কোকোজি বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে দেয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়, বাচ্চাদের গ্রোথকে ভালো রাখে, বাচ্চাদের সুস্থ সবল রাখতে সাহায্য করে। আর তার সাথে সাথে একটা গর্ভবতী মহিলা থেকে শুরু করে যে কোনো লোক এই কোকোজিটা খেতে পারে, দুধের সাথে, জলের সাথে, কফির সাথে, চায়ের সাথে এমনিও খেতে পারে। তেমনি একটা সিরিয়াল আছে, কর্ডিসের সিরিয়াল আর তার স্কুলের সিরিয়াল আর বিস্কিট, যে বিস্কিট দিয়ে রক্ত তৈরি হয়, যে বিস্কিট দিয়ে প্রোটিনকে বাড়িয়ে দেয়, যে বিস্কিট দিয়ে রোগের হাত থেকে বাঁচিয়ে দেয়, যে বিস্কিট দিয়ে আমরা দেখেছি অনেক বাচ্চা যে চোখের মধ্যে তাদের কি দেখতে শুরু করেছে। তেমনি পাকিস্তানে কিছু বাচ্চাকে এই স্কিনটা খাওয়ানো হয়েছিল, যেখান থেকে সেই অন্ধ বাচ্চারা দেখতে শুরু করেছে, যারা রাতে দেখতে পেতেন। এমনি অনেক আমাদের কিন্তু কাহিনী আছে এখানে। লেমন জি, এটা যদি আমরা ঠান্ডা জলতে গুলে খেয়ে থাকি তাহলে মনে হবে একটা লেমনের মতো টেস্ট লাগবে। তবে এখানে 4 রকমের জিনিস, ইনস্ট্যান্ট টি, গ্যানোডার্মা আর তার সাথে প্লান্ট সুগার, আর এখানে আছে কি ইনস্ট্যান্ট টি, যেখান থেকে আমাদের কি হবে অ্যান্টিঅক্সিডেন্ট পাবো, এনার্জি পাবো, আমাদের হাত থেকে বাঁচাতে রাখতে পাবো। রোজের শরবত, যেটা আমরা রোজের মধ্যে জলের মধ্যে ঢেলে দিয়ে খেলে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস সম্পূর্ণ পুরো করে দেবে, আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দিয়ে আমাদের শরীরকে ঠিক রাখতে সাহায্য করবে। আর তার সাথে আছে এই নলিজি, যেটা আমাদের শরীরের যে কোনো ব্যথা বেদনাকে কম করে, লিভারকে ভালো রাখে, কিডনিকে ভালো রাখে, তার সাথে ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয় আর শরীরের যে কোনো রোগকে সারতে সাহায্য করে। যে কোনো বাচ্চা, ছোট্ট থেকে শুরু করে মহিলা, পুরুষ, গর্ভবতী মহিলা সবাই এটাকে নিতে পারে। এই কোকোনাট ভার্জিন অয়েল, যেটা আমরা রুটির মাধ্যমে খেতে পারি, ডালের মাধ্যমে দিয়ে খেতে পারি, স্লাডের মাধ্যমে দিয়ে খেতে পারি, জলের মধ্যে দিয়ে গুলে খেতে পারি, চায়ের মধ্যে দিয়ে খেতে পারি। সেখান থেকে আমাদের পায়খানা পরিষ্কার হবে, আমাদের শরীরে একটা ভালো একটা ফ্যাট বা লিপিড বা চর্বি পুরা করে দেবে, আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দিবে। এটা আমরা খেতেও পারি আর লাগাতেও পারি। এই যে স্পিরুলিনা, যে স্পিরুলিনা আমাদের শরীরের সব রকমের ভিটামিন, প্রোটিন, খনিজ পুরা করে দেয় আর শরীরের যে কোনো পোষক তত্ত্ব পুরা করতে পারে। এই যে আরজিজিএল, গ্যানোডার্মা
100% প্রোডাক্ট RGGL একটা পাউডার আছে যেটা একটা কি করে আমাদের শরীর থেকে বিষকে বের করে দিয়ে সেলকে নতুন করে দেয়, শরীরকে বাঁচিয়ে দেয়। আর একটা হচ্ছে কি আমাদের শরীরকে রোগের হাত থেকে নির্বিষ করে দেয় আর ব্যালেন্সিং করে দেয়। ডিএক্সএন অন্যান্য কোম্পানি থেকে আলাদা কেন? ডিএক্সএনের কোনো প্রোডাক্টের মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই। প্রিজারভেটিভটা সবটা বুঝে নিন। আওয়াজ কেউ করবে না, আমি বন্ধ করছি। শোনা যাচ্ছে একটু? শোনা কিছু যাচ্ছে কি? পারবে পারবে না? ধৈর্য কেন না কারণে তুই এক জগ জল লে আমাদের ডিএক্সএন প্রোডাক্টের মাধ্যমে মধ্যে কোনো রুমে জল আছে, এক জগ নিয়ে আসবি যাতে কোনো রং নেই, কোনো কেমিক্যাল নেই। পলাশ কাকু এরকম করবি বাড়ি যাওয়ার মধ্যে জিনিস দিয়ে বানানো আছে। একদিনের বাচ্চা থেকে শুরু করে গর্ভবতী মহিলা থেকে শুরু করে রুগী থেকে শুরু করে কেউ খেতে পারে না। এমনি জিনিস যার জন্য আজ সব পৃথিবীতে আছে। পাগলা তোরা বাড়ি যা কি করছিস রে গাধা? গর্ভবতী মহিলা খেতে পারে, ডায়াবেটিস লাগে। আমাদের ডিএক্সএন প্রোডাক্ট গর্ভবতী খেতে পারে, শিশু খেতে পারে, ছাত্রছাত্রীরা খেতে পারে, কিশোররা খেতে পারে, বিবাহিত লোক খেতে পারে, বরিষ্ঠ লোক খেতে পারে, আর বিমার লোক মতলব রোগীরাও খেতে পারে। কে ছুটেছে এবার? কে ছুটলো? কে ছুটেছে? পৃথিবীর সমস্ত প্রকারের লোক ডিএক্সএন প্রোডাক্ট খেতে পারে। জোরদার তালি হোক। ডক্টর লিন সিওজিন, ইনি হচ্ছেন আমাদের ডিএক্সএন সায়েন্টিস্ট, একটা সায়েন্টিফিক কোম্পানি ডিএক্সএন, যিনি হচ্ছেন মালয়েশিয়া। আর আজকে আমাদের ভারতবর্ষে 7টা বড় বড় ফ্যাক্টরি, 7টা বড় বড় ফ্যাক্টরি আজকে আমাদের ভারতের মধ্যে আছে। নিজের জমিতে কাঁচামাল তৈরি করা হয়, নিজের ফ্যাক্টরিতে বানানো হয়, আর নিজেদের লোকদের মাধ্যমেই দেওয়া হয়, যার জন্য ডিএক্সএন প্রোডাক্ট আজকে 1 নম্বরে আছে কোয়ালিটির দিক দিয়ে। যে কোনো মানুষ এটা বিনা সাইড এফেক্টে খেতে পারবে। এমনি একজন যিনি চিন্তা ভাবনা করে আজকে পুরো পৃথিবীতে আমাদের ডিএক্সএন প্রোডাক্ট দিচ্ছেন, ইনার জন্য একবার জোরদার তালি দেওয়া হোক। এবার যিনি সর্বপ্রথম আমাদের ভারতবর্ষ থেকে নিয়ে এসেছিলেন ডক্টর রত্না বাসু পাল আর প্রফেসর বাসু পাল। ডক্টর রত্না বাসু পাল আজ থেকে 20 বছর আগে, 22 বছর আগে তার নার্সিং হোম বন্ধ করে, তখন সে 5 লাখ টাকা ইনকাম করতো তার নার্সিং হোমে। আর প্রফেসর বাসু পাল 1 লাখ টাকা বেতন ছিল তার আজ থেকে 22 বছর আগে। 6 লাখ টাকা ইনকাম ছেড়ে দিয়ে ডিএক্সএন আজকে কাজ করছে। আর যার কারণে 200 কান্ট্রির লোক ওদের সাথে জুড়ে আছে। কিন্তু আজকে ওরা যে কামটা করে দিয়ে গেছে পুরো বিশ্ব ওদেরকে জানছে, তারা চির অমর হয়ে থাকবে। আর আজকে যে সিস্টেম ওরা করে দিয়েছে 7 পিড়ি 10 পিড়ি 20 পিড়ি তক সেই পয়সা শেষ করতে পারবে না। এই সিস্টেমের মাধ্যমে পয়সা আসতেই থাকবে। তেমনি একজন যে শুরু আমাদের ইন্ডিয়াতে করেছিলেন, তাদের জন্য একটা জোরদার তালি দেওয়া হোক। ডক্টর চন্দন, যিনি 17 বছর এমডি কে পড়াশোনা করেছেন, যিনি এমবিবিএস এমডি বিএম কার্ডিওলজিস্ট আছে, দুজন রাষ্ট্রপতি সরকার থেকেছে। তেমনি একজন আমাদের সিনিয়র আছেন যিনি প্রোডাক্ট হয় আর পুরো বিশ্বের বিরুদ্ধে বলছে। এরা যদি আজকে ডিএক্সএন প্রোডাক্ট বলতে পারে, আমাদের কি অসুবিধা হবে কি? নেই। আরে এত বড় বড় ডাক্তাররা যখন বলছে তো আমরা কেন বলতে পারবো না? ওরা সব রিসার্চ করে বলেছে কোনো ক্ষতি নেই, সব ভাই খেতে পারে, যে কোনো মানুষ খেতে পারে। লাস্ট একটা স্লাইড। স্বামী বিবেকানন্দ, যিনি এই পৃথিবীর প্রত্যেকটা লোক বেশিরভাগকে চেনে, তিনি একটা কথা বলেছেন, जीवन में जब तक जीना है तब तक सीखना है, अनुभव ही जीवन का शिक्षक है। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন
মাধ্যমে শিখতে থাকবো, শিক্ষা অর্জন করতে থাকবো। আর অনুভব যেটা আমাদের আছে সেটা কিন্তু আমাদের সব থেকে বড় হচ্ছে শিক্ষক। যেমন যেমন আমাদের অনুভবটা হবে আর আপনার দেখে জানতে পারবো, বুঝতে পারবো। জোরদার তাহলে আপনাদের সবাইকে কালে যোগ তারা থেকে মোদারি কালে যোগ দুজনে নামে। হ্যাঁ, রতুয়া থানা থেকে কে আছে? রতুয়া থানা, রতুয়া থানা কাটা দিয়ে এখন এর পরে কাটা দেওয়া দেখি না। ভুতরি থেকে, ভুতরি থানা থেকে, ভুতরি এই রানিং মাস আজকে শেষ মাস, প্রায় একদিন প্রথম তারিখ আজকে। তো এতদিনে আমাদের এই মাসে আমাদের পিটি হয়েছে 24,000, প্রায় 24,000। আমার 24,000 পিবি হয়েছে, গ্রুপ পিবি। তার মানে আমাদের বেশি ভাগ হচ্ছে 3,000 পিবি করে, 3,000 প্লাস। যেমনি হেমামণ্ডল আছে 4,235 পিবি হয়েছে এই মাসে। তো সবাই ইম্পর্টেন্ট পিবি আমি ক্যালকুলেট করেছি, তো 24,000 পিবি আমার এই মাসে হয়েছে। থ্যাংক ইউ। মর্নিং, আমার টিমে 30 জন আছে। 30 জনের মধ্যে আমার টিমে 5 জন ভালোভাবে কাজ করে, আমি বাদে। আমি তো আছি, আর আমার টিমে মানে 5 জন মানে অতিরিক্ত মাসে মাসে মানে 3,000 পিবি করে করে প্রত্যেক মাসে। এদেরকে মালান দিয়ে সম্মান দেওয়া হোক। সনিকা ঘোষকে যারা মহিলা আছে তারা দেবে, আর ছেলেরা উন্নয় ঘোষকে দেবে। কণিকা দাস আছে কিন্তু বেশ ভালো কাজ করছে। তার সাথে আজকে আমাদের এই যে বিভিন্ন ব্যবস্থার কারণে আজকে যে ব্যবস্থা দেখছেন, এই ব্যবস্থাতে সব থেকে বেশি যোগদান যদি আমরা দেখি আজকে আছে কণিকা দাস। কণিকা দাস এখানকার লিডারদের মধ্যে সব থেকে বেশি এই প্রোগ্রামে সব থেকে বেশি মেহনত করেছে। জোরদার তালি দেওয়া হোক। আর কণিকা দাস আজকে থেকে কিছু নিজে বলবে। আমার নাম কণিকা দাস, আমি এই মাসে 6 জনকে জয়েন করেছি। কণিকা দিদিকে এখন কিছু গিফট দেওয়া হবে, সবাই হাততালি। বিষ্ণুবাবু কোনো ব্যবস্থার কারণে বাইরে গেছে, আর যার জন্য বিষ্ণুবাবু এখানে নাই। আমি কণিকা দাসের হাতে এই তাই যেটা আছে এটা বিষ্ণুবাবু করবে আর কি। কণিকা দাসের হাতে চাই। সেন পরিবারের অন্যতম সদস্য ভারতী মণ্ডলকে মালা দিয়ে সম্মান জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।
এবার ভারতী মণ্ডল আপনাদের সকলের সামনে ডিএক্সএন প্রোডাক্ট খেয়ে তার কি উপকার হয়েছে সেটা তুলে ধরবে। আমি কিছুদিন আগে ডিএক্সএন এ যুক্ত হয়েছিলাম, তখন কিন্তু শুধু প্রোডাক্ট ব্যবহার করতাম, কিন্তু বলতো যে ভালো আছে শুনে কিন্তু ব্যবহার করেছি। ব্যবহার করার পরে আমার সামনে ঝুমকায় ব্যথা ছিল, গ্যাসেরও অনেক প্রবলেম ছিল। এই যে মানে ঋষিকা চা আর স্পাইরুলিনা খেয়ে ওর অসুখগুলো মানে সরে গেছে, অনেক সুস্থ আছে, ভালো আছে। আর আমারও অনেক গ্যাসের সমস্যা ছিল, পেটে অনেক রকম সমস্যা নিয়ে ভুগছিলাম। ধীরে ধীরে এই ঋষিকা চা খেতে খেতে আমার সেই গ্যাসের সমস্যা শেষ হয়ে গেছে। আমার বড় ছেলের দাঁতের অসুবিধা ছিল, মানে দাঁত দিয়ে রক্ত পড়তো, দাঁতে নিয়ে থাকতে পারতো। এই গ্যাসের দুধ ব্যবহার করতে করতে তার দাঁতের সমস্যা চলে গেছে। যখন আমি দেখছি যে আমাদের পরিবারের এত সমস্যা শেষ হয়েছে, তো সবার ঘরে ঘরে সবার মানে পরিবারেরই সমস্যা শেষ হয়ে যাবে। এই জন্য আমি কি করছি, এই 3 মাস থেকে জোর তোর দিয়ে এই কাজে নেমেছি। আরো চাইছি যে মা, বোন, ভাই, দাদা, বাবা যে কেউ আছে সবাই যোগদান দিয়ে এই কাজ করো, নিজের শরীরকে সুস্থ রাখো আর সবাই কিছু ইনকাম করো। আমি 1 মাসে এই 10,000 টাকা ইনকাম করেছি। আমি যখন করতে পারছি, আমার মা বোনেরা সবাই এই কাজ করতে পারবে, এটাই আমার কামনা। 100 বছর বয়স কার আছে? এখানে আছে কেউ 100 বছর বয়স? আছে কেউ? এই যে এখানে আছে, পুরা কেউ করেছে? এখানে আছে, আছে 107। 107 সমান করা হবে আজকে। আসেন ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করে, আসেন डिएक्शन प्रोडक्ट व्यवहार करें। डिएक्शन प्रोडक्ट अपना भाषण में बताओ क्या खाने से क्या फायदा आपको मिला है, पेट में क्या मिला, बताइए। हाँ बताओ बताओ बताओ। हाँ এই বলছে টিউমার মাথাতে ছিল, ভালো হয়েছে। কি লাগিয়ে ভালো হয়েছে? কোনটা এটা? এটা লাগিয়ে ভালো হয়েছে। আর কি খাও, আর কি ব্যবহার করো? তুই বলো তুমি কি ব্যবহার করে? না দিয়ে बताओ, ম্যাম মুখে বলো জোরে। আজকে আমাদের ডিএক্সএন প্রোডাক্ট খেয়ে এই দিদিমা 107 বছর অতিক্রম করেছে। যারা যারা মালা পরাতে চান এসে সম্মান করে যান। 107 বছর, এটা কিন্তু অনেক বড়। সৃষ্টিকর্তা মহান, কিন্তু সব কিছু শুধু সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিলে হবে না। তার জন্য আমাদের শরীর স্বাস্থ্য সব কিছুকে ভালো রাখতে হবে। তার জন্য দরকার আমাদের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার। এটা কিন্তু আমাদের ডিএক্সএন প্রোডাক্টে অনেক আছে। তার জলজান্ত উদাহরণ বা প্রমাণ আমাদের এই দিদিমা। আপনাদের সকলের সামনে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এনাকে। আজকে এনার বয়স 107 বছর, তবুও ইনি সব কিছু নিজেই করে। নিজের যা যাবতীয় কাজ তিনি কিন্তু নিজেই করেন। কালিয়াচক থেকে আগত ইনি কিন্তু ছোটোবেলায় থেকে ডিএক্সএন প্রোডাক্ট খান। এনাকে সম্মান জানানো হবে এবং তিনিও তার জীবনের গল্প তুলে ধরবে আপনাদের সকলের সামনে। আমার নাম হচ্ছে মন্ডল। আমার গ্রামের নাম হচ্ছে বালগ্রাম। আমার বালগ্রাম কালিয়াচক। আমি চা খাই, আমি ডিএক্সএনের ক্যাপসুল খাই, 3-4 রকম আমি ক্যাপসুল খাই। সেই খেয়ে থাকি। মাছ মাংস আমি কিছু খাই না, দুধ খাই, ওই ক্যাপসুলটি খাই, ফলমূল খাই, এই খেয়ে আমি থাকি। আমি কোনোদিন মাছ মাংস আমি ছোটো থেকে আমি খাই না, সেই খেয়ে আমি থাকি। নমস্কার, সবাই ভালোই চলবে। যাতে মনটা বোরিং না হয়, এবার আমরা একটা ডান্স দেখে নেব। DJ
ये चाची ये दादी अरे ये मौसा मौसी अरे ये लंगा बहुत सस्ता दवाई है dawai ba बहुत कमे आवा हरदी जुकाम जाई रुगावा तमाम जाए मनवा नागाए भैया सुना तो हके जान जाए चले जाई दिल के सोना मेलोडी तेरे बहुत सस्ता दवाई बा बहुत कमे आवा कहीं मुनानी दे सगिरा बात समझ आई खाके दे कोई एक सामान सारा मिट जाई कमी नहीं कोई अब कर के मेलोडी সবাই